আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঘুরতে আসলাম। এই যে দেখেন আমার বন্ধু শুয়ে আছে আর প্রচণ্ড বাতাস চলতেছে এখানে। এই বাতাসের ভিতর খুব ভাল লাগতেছে, দেখেন প্রচুর বাতাস। তো আমার চ্যানেলে যারা নতুন দর্শক হয়েছেন দয়া করে একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন বিকেল প্রায় 3টার মতো বেজে গেছে। দেখেন যে আকাশের দৃশ্যটা কতটা সুন্দর দেখা যায়। আকাশে অনেক রোদ আছে এখন, কারণ এখন 3টে বাজে। দেখতে দেখতে ধান পেকে গেল, আর কিছুদিনের ভিতরেই এগুলোকে কাটা হবে। আর এই জায়গাটা হচ্ছে বরিশাল জেলার উজিরপুর থানা। তো এই আইডিটায় অনেক দিন হয় কাজ করা হয় না, দেন কাজ করা প্রায় 15-20 দিনের মতন কাজ করি না। তো আবার নতুন করে শুরু করলাম। যারা ভিডিওটা দেখছেন তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে সব থেকে আমার ভাল লাগতেছে বেশি বাতাসগুলোর কারণে। দেখেন যে কত বাতাস, আসলেই সত্যি অসাধারণ। আমার খুব ভাল লাগতেছে। আমরা এখানে আসছি আড্ডা দেওয়ার জন্য। আর এর আশেপাশে কোনো বাড়িঘর নেই, দুই একটা বাড়ি আছে, তাও আবার অনেক দূরে। কৃষকের ধান দেখে তো মন ভরে গেল, আসলেই সব ধান পেকে গেছে। ওই সাইডে কিছু মানুষজন দেখা যাচ্ছে, তারা হয়তো ধান দেখার কারণেই আসছে। দেখেন এই ধান চাষের পাশাপাশি এখানে সবজি চাষও করা হয়, অনেক পদের সবজি আছে, দেখতে খুব ভালোই লাগতেছে। আর সব থেকে বেশি ভালো লাগতেছে বাতাসের কারণে। আজকে এমনিতেই অনেক গরম পড়ছে, আর গরম পড়লেও খুব ভালো লাগতেছে, কারণ সাইডে প্রচুর পরিমাণে বাতাস আছে, গরম আর মনে হয় না। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাতাসের বেগ দেখেন, এই গ্যাসটা দেখলেই বোঝা যায় যে কত প্রচুর পরিমাণে বাতাস ছাড়তেছে। ওই জায়গাটাতে আমার বন্ধু বসে আছে, আমার জন্য অপেক্ষা করতেছে। তো আমি ওরে বসাই রাইখে ভিডিও করতেছি। দেখেন যে বিকেলবেলার দৃশ্য কতটা সুন্দর দেখা যায়, আকাশটাও সুন্দর দেখা যায়, আর আকাশের সাথে ধানগুলোও অনেক সুন্দর দেখা যায়। এই জায়গাটাতে আমি অনেক দিন পরে আসছি, এটা আমাদের বাড়ির পাশে, কিন্তু এখানে বেশি একটা আসা হয় না। তো প্রায় 1-1.5 মাস আগে আসছিলাম, আর এখন আবার আসছি। আর এই জায়গাটার আশেপাশে হচ্ছে আমার বন্ধুর বাড়ি। তো মাঝে মাঝে ওর জন্যই আসা হয়, আর বেশি একটা আসা হয় না, কারণ আমরা রাস্তায় বেরোইলে একসাথেই থাকা হয়। রোদ্দুরে আবার ফোকাস মারছে, এতক্ষণ সূর্য ডুবেছিল, এখন আবার সূর্য জাগছে। এই জায়গাটাতে আমরা একসময় ক্রিকেট খেলাইতাম, কিন্তু এখন আর খেলানো হয় না, কারণ এর থেকেও ভালো মাঠ আমাদের এখানে আছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ছাদে যাবো বিয়েলে, তোর বিয়েলে ছাদে উঠবে, অনেক ভিডিও বানাম হিউজ করে। তুই থাক মামা বাড়িতে, একসাথে লকট মকট খাইয়ে না। ওই দেখছো লকটও তো বড় হয়ে গেছে মামা, আর যদি তুই এই 10টা দিন থাও না, দেখবি লকটে 1 বস্তা লকট লই যাবি, 2 বস্তা দিয়ে দিবি, 1 বস্তা চাহার বেচবি। না তোমার আর লেচেও দিয়ে দেবো তোমাকে, আমি নিচে দিয়ে তোমারে, আর নিচেতে দিয়ে না কমপ্লেক্স যাবো দুইজন কমপ্লেক্স দিয়ে ঘুরমু, ঘুরে ঠুরে ভিডিও বানাইয়ে তারপর তোর এখন দিয়ে মুই এবার চললাম, ঠিক আছে? কমপ্লেক্স ঘুরতে লই যাম তোমারে। হ্যাঁ যাবা না? সাগর পার যাইতে বাড়াই তো লাগবে 1 কোটি টাকা। কমপ্লেক্স যাইতে 2 মামা বিঘ্নের লাগবে হুদা 20-40। হ্যাঁ মামা বিঘ্নের 200 লাগবে, সাগর পার যাইলে হেলে আসে। হাপা হয়েছে কয় মিনিট জানো? 1 মিনিট 10 সেকেন্ড। এগুলো হচ্ছে ছোট জাতের কমলা, তো এটা চায়না কমলা, খুব মিষ্টি খেতে যখন পাকে। এটাও কিন্তু একটা কমলা গাছ, দেখেন তো। এই গাছটার কমলা আমি এখন পর্যন্ত একটাও খাইতে পারিনি, অথচ এটা অনেক আগেই লাগানো হয়েছে, কারণ এই যে প্রচুর পরিমাণে ফলন ধরছে, খুব ভালো লাগতেছে। আর এগুলো হচ্ছে বড় জাতের কমলা। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো নতুন ইউটিউবিং শুরু করছি, দেখে আল্লাহর নাম নিয়ে কত দূর যেতে পারি।
তো ইউটিউবে নতুন আপডেট আসছে যে আপনি প্রথম ভিডিও থেকে ইনকাম করতে পারবেন, আর ইনকামের অর্ধেকটা ইউটিউব নেবে আর অর্ধেকটা আপনাকে দেবে। আর আপনাকে দিবে কখন? যখন আপনার চ্যানেল মনিটাইজেশন হবে তখন, এর আগে কিন্তু পাবেন না। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। তোর আম্মু আইলো, তোর যাইতে দেবো না তো? না, আমি একটু সব কিছু শিখে লইলাম। না, সব তোমার লেচু ছেঁড়া লাগবে না, লেচুর ভিতর কিচ্ছু হয় নাই। ওই সে দেখো তুমি। তোর লইয়া আজকে অনেক দূর করতে যাম, প্রত্যেক দিন টাহা দিই না, আজকেও দিম। না, হয় হয়, আজকে বাড়ি যাম। লেচুটা হেরছো কই? ভাঙদি দেখতে কিছু হয়েছে না? হয়েছে তো, অল্প অল্প হয়েছে না? এই গাছটা লেচু অনেক মজা লাগে মামা, যদি ই পাহে, বুঝছো? পা ছাড়াই মিষ্টি লাগে, আর একটু বড় হইলেই দেখতে যে অনেক মিষ্টি লাগে। প্রত্যেক বছরই তো খাওয়া পড়ে। তোমার বাড়ি আর আমি কে? কাল তো নানা মন্দ কইছে। কি ফের মন্দ কইছি? ওই মোবাইল দেখছি বড় মামার, তারপর হারা দিন ওইটা দেখে, হারা দিন সেই কারণে। তা তুই কিছু কইতিলি না? না, কও নাই কা তুই? নেই। তোর নানার চাইতে তোর পাওয়ার বেশি বাড়ি, ঠিক না? তুই কও নাই কা তোর নানারে? আমি তুই কবি যে তোমার চাইতে আমার পাওয়ার বেশি। না না, তোর মামা তোর নানায় বড় কাম হরে, তুই হরো? তুই এলে চুখাও বইয়ে বইয়ে, তা তোর পাওয়ার বেশি না? যাওয়া লাগবে না মামা তোমার, তোর লিয়ে অনেক ভিডিও বানাম। সত্যিই যাবো আজকে। না, কমলাগুলো তো ভালোই বড় হয়েছে। হিজড়াও খাই তোমার কিন্তু। হ্যাঁ, এত হয় নাই কিছুই। এই কমলায় এই যে একটা পাকছে, বুঝায় কমলার যে অবস্থা, পাকছে কি আর। ফুলটা হয়ে গেছে, শুলটা দিয়ে গেছে, বুঝে ছোলম হয়েছে না? কি বুঝায় যে ছোলম হয়েছে, ছোলম হয়েছে। মামা, আর তো কাম কাজ করতে ভালো লাগে না কিছুই। একটু পরে যাম মামা, এককালে বিয়েল বেলা উঠবো, এই তো এক দুপুর পর পাইয়ে মো, এরপর মোবাইল চার্জ দিয়ে ঘুমাম। হ্যাঁ, না, মোবাইল আমি দিয়েছি। তুই চালাই মোবাইল? চালাবি এনে তাই? উপরে যাই একটা ভিডিও বানাই। উপরে পায় কাদা না বেটা, আর কাম থুইয়ে ভিডিও বানাইলে বেটা ভাইয়ে কবে মন দো। হ্যাঁ মামা, ধরো একা এই যে এক মুড়া উলুই দে কয়টা লতা মানতে পারবো হাঁসটা? অনেক, এক মুড়া এক মুড়ের দিয়ে অনেক বন্ধ দেয়। যে কয়টা উলু